আশা করি ভালো আছে, তাই না? আমরা তো মহা খুশি। কেন? আমরা জিমি থেকে আজকে পিকনিকে যাচ্ছি। তো অনেক মজা করব সবাই মিলে, মাশাআল্লাহ। যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে তো সবগুলো আপনাদেরকে ব্লগ ছাড়বো, তাই না? আমার মেয়েকে কেমন লাগছে? ওরা যেমন তেমন আমার কেমন লাগছে সেটা বলবেন। ও মাই গড, সবাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ওরে বেশি সুন্দর লাগে না আমারও বেশি সুন্দর লাগে, ঠিক আছে না? মাশাআল্লাহ, আমার আম্মু এমনিতেই অনেক সুন্দর। তো নেক্সট, হ্যাঁ আমি তো সুন্দর, আমি জানি, বলা লাগবে না। আচ্ছা ঠিক আছে, থাকেন, পুরা ব্লগ ছাড়বো ইনশাআল্লাহ। বাই বাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা অল্প একটা বাজেটে আমরা সবাই জিমে থেকে ঘুরতে যাচ্ছি। আর এদিকে পপিয়াপুরে আমি বকতেছি তুমি কেন ফোন দাও না? আপু বলে আমি ফোন দিছি কিন্তু মেবি আমার কাছে আসে নাই, তাই বকতেছিলাম। আর বকা তাকেই করা যায় যাকে বেশি ভালোবাসা যায়। আর যাই হোক, আপু অন্য একটা অটোতে গেল, আমরা আবার অন্য অটোতে উঠলাম। আর এদিকে উঠে আমি একটু মানে ভাব নিচ্ছি আর কি। আর এদিকে আমার মেয়ে আমাকে কত কিছু নামে ডাকতেছে, কিন্তু আমি বলতেছি না, আমি সুমাইয়াই থাকবো। আর এদিকে পারুল আপু ড্রাইভারের সাথে পাতিল নিয়ে খাবার টাবার নিয়ে ওরা রোয়ানা দিয়েছে, আমরা এদিকে রোয়ানা দিয়েছি। তো মেবি ভাবির নামটা আমি জানি না। তা যাই হোক, জিমে আমরা সবাই খুবই মজা করি। আর ভিতরে ঢুকে শুটিং স্পটটা দেখে এত ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আর এই দিকে দেখেন, তানজিনা আপুর লোকে আমার অনেক দিন পরে দেখা হলো। মাঝে আপু অসুস্থ ছিল, জাস্ট শুধু ফেসবুকে একটু দেখেছিলাম, হাই হ্যালো দিছিলাম, কিন্তু দেখা হয়নি। তাই আপুর লোকে একটু জড়াইয়া ধরলাম। আপুর সাথে আমরা একদম প্রায় 3 বছর ধরে আমার জিমের সাথে আপুর সাথে আমার পরিচয় আর কি। তো এখানে সবাই কিন্তু আমরা কেউ জীবনও দেখি নাই, তাদের ফ্যামিলিগত কাউরে চিনি না, কিন্তু অনেক আপন। আমরা সবাই মিলে একটা পরিবার জিমের মধ্যে আর কি। তো লেডিসরা কিন্তু সবসময় খুব আপ্যায়ন প্রিয় হয়, এটা সবাই জানে। তারপরে এদিকে অনেকে বাচ্চা নিয়ে আসছে, অনেকে বোন নিয়ে আসছে। তা আমি আমার মেয়ে নিয়ে আসলাম, এদিকে তানজিনাপুর মেয়ে নিয়ে আসলো, তুলিয়াপুর মেয়েকে নিয়ে আসলো, পারুল আপু তার মেয়েকে নিয়ে আসলো। আর আমার মেয়ে দেখেন, ও ওইখানে যে এত ভালো লাগছে, প্রথমে যে একা যে ওইখানে নাচতেছিল, আর আমি দূরের থেকে ভিডিও করতেছিলাম। আর আমি যে ভিডিও করতেছিলাম ও বুঝে নাই, পরে দেখে বলতেছে। তাই আমি বললাম যে চলো গোসল করো এখানে। হ্যাঁ, তো বলতেছে নোংরা পানিতে আমি গোসল করি না। মানে আবার ভিডিও ব্লগের মাথা হচ্ছে। তো বাসা থেকে রান্নাবান্না করে নিয়ে আসলো সবাই। আর আমরা এখানে রান্নাবান্নার কোনো ঝামেলা নেইনি আর কি। আমরা দুই সুন্দরী। দেখছো তোমার কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। আমি তো অবশ্যই মাশাআল্লাহ কথাটা শেষ করতে দিবা। আচ্ছা বলতেছি আমাদের সুন্দরী আপু, পপি আপু, নায়িকা পপি, তাকে কেমন লাগছে? মাশাআল্লাহ, অবশ্যই মাশাআল্লাহ লিখবেন, নয়তো আমার চ্যানেল একটা গোষ্ঠী উদ্ধার করে নেবো ভাই। মাশাআল্লাহ লিখেন। তো আমরা খুবই মজা করতেছিলাম, মাশাআল্লাহ। দেখেন কই দেখি পানিতে লবণ আছে নাকি, পানিতে লবণ আছে কিনা আমি একটু টেস্ট করতেছি। গরম কে পানিতে লবণ একটু কম আছে, তুই একটু রোদ্র কে রোদে তো মজা। থ্যাংক ইউ, বাসাতে নিলাম। আল্লাহ কথা দিয়ে আমি দিব না ভাই, এই তো আরে যে কথা ভাই। আমার মেয়ে নিয়ে দেয়, মেয়ে যে এটা ইয়া দে, অনেক দেয়, আমি অনেক জানি। সব থেকে সবগুলো সুন্দরী। কেউ কইব না তো, তোমরা তো হিংসাইটা তোমরা কও না। ছবি দেখো না তো, আর মডেলের অবস্থা দেখো, এই মডেলের ছবি আমি নিয়ে দিই। নায়িকারও নেই, সুন্দরী নায়িকারে আমরা সব সুন্দরী। তো সবাই মিলে গ্রুপ ছবি তুলতেছিলাম, আর তোলার জন্য আমিও গেলাম। যে দেখেন সবার সাথে একসাথে ছবি তোলার মজাই একটা আলাদা, এইগুলা কিন্তু স্মৃতিতে থাকবে। আলহামদুলিল্লাহ, পিকনিকে যে অনেক ভালো লাগলো, খুবই মিস করতাম যদি না আসতাম। আর পিকনিকটা কিন্তু মানে ছোটোখাটোর মধ্যে অনেক সুন্দর। আর এদিকে তানজিনা আপুরে ধরতেছি, আপু ছবি তুলে দাও। তো এদিকে আপু আসতে আমি কইলাম যে একটু নিজের ভিডিও নিজে করি, কি আর করার। তো কেউ তো আর ভিডিও করে দিচ্ছে না। তো
তো আমার এই ড্রেসটাতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এটা সানগ্লাস পরি, এই যে দেখেন। তারপর সামনে দিয়ে আমার গানে রাগিনী আহা আমারও স্বপ্ন জাগরণ চিরদিন তোমারে চিনি তুমি যে আমার কবিতা। মাশাআল্লাহ, কণ্ঠ তো অনেক সুন্দর। মাশাআল্লাহ, সিরিয়াসলি আপু অনেক সুন্দর। আমি শুনে মুগ্ধ। থ্যাংক ইউ সো মাচ। এসে পড়েছি। এটাই যে জীবনে সবচেয়ে বড় পাওয়া। হ্যাঁ আমরা দুজনটা চিনতাম না, তাই তো এখন চিনি একজন যে একজন ভালোবাসি। এই যে একটা কিউট বেবি, কিউট, অনেক সুইট, ও অনেক ভালো, গুড গার্ল, বুঝছো? আমি গুড গার্ল। ইয়েস, তুমি গুড গার্ল, বুঝছো? লাগছে আমরা সবাই সুন্দর লাগছে, মাশাআল্লাহ। মুয়া। আপু কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসে। আমি তোমাকে অনেক লাভ করি, বুঝছো? লাভ ইউ। লাভ ইউ টু। তো এইদিকে পপি আপু আর রুকসানা আপু ছবি তুলতেছিল, আর সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। আর এদিকে তানজিনা আপু কিন্তু অনেক সুন্দর ফটোশ্যুট করে, অনেক ভালো হয়। তো এইদিকে দুপুরের খাবারের সময় হয়ে গেছে, তো এইদিকে তুলি আপু আর পারুল আপু দুজনে খাবার দিচ্ছিল। তো এইদিকে আমাদের খাবারে ছিল সবজি, চিকেন সবজি, সাদা প্লেন পোলাও আর রোস্ট। এই খাবার দিয়ে আমরা খাবার খেয়েছিলাম। খাবারটা মাশাআল্লাহ অনেক মজার ছিল। শসা দেয় না কি দেশটা মাংস দেশটা করে আমি শসা দিছি। তো এদিকে পারুল আপুর ছেলে খেতে বসছে, ওরা ভিডিও করতেছে তাই ও হাসতেছে। এদিকে পপি আপু, রুকসানা আপু ওরা আমাকে কিন্তু অনেক ভালোবাসে। প্রত্যেকটা মেম্বারই আমাকে খুবই ভালোবাসে। আমরা সবাইকে অনেক ভালোবাসি। তারপর তোমা বলতেছে তুই খাস না কেন? আমি বলতেছি খাবো। তো বলতেছে সমস্যা নেই, খেয়ে নে তাড়াতাড়ি। তো আমি সবার একটু ভিডিও করব বলে একটু পরে খাবো আর কি। খাও, আমার তো তোমার একটু ভিডিও করা হয়নি, এত সাতকে। তো সবাই দিকে খাচ্ছিল আর আমি একটু নিজে ভিডিও করতেছিলাম আর বলতেছিলাম যে আমরা মা মেয়ের কিন্তু খাবার আছে। তো যাই হোক, আমি আবার একটা ড্রেস চেঞ্জ করলাম। এই ড্রেসে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন, আমি ঘুরে ভিডিও করতেছিলাম। তো এদিকে তো প্রায় সবাই খাচ্ছিল, কিছু মানুষ ছাড়া আমরা কয়েকজন। রুকসানা আপু আগে জিজ্ঞেস করে, আপু কেমন হয়েছে বলো? একটু মজা না, অনেক মজা হইছে। আস্তাগফিরুল্লাহ। কেমন হয়েছে মজা বলো? তুই আমার বান্ধবী তো, আমি কেমনে কই খারাপ? খারাপ হলো তো আমি খারাপ কইতেই না। ও তার মানে খারাপ হয়েছে। অমুদের ভালো লাগে না 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 ভালো আপু, তুমি বলো। অনেক মজা হয়েছে, এত সুন্দর একটা প্লেস যেটা খাচ্ছি জাস্ট ডিফারেন্ট লাগতেছে। হ্যাঁ আসলে বলে বোঝানো আসলে এটা খুব একটা মানে সত্যিকারের পিকনিক হচ্ছে। আম্মু কেমন হয়েছে বলো? তুমি বলো কেমন হয়েছে? ভালো হয়েছে। ওই যে এই তো 100তে 500। মেয়েকে জিজ্ঞেস করো আম্মু কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে, গুড। তুমি তাহলে টপ করে খেয়ে নাও। হ্যাঁ এই তো, হ্যাঁ আগে দেখাও। হ্যাঁ বিসমিল্লাহ। এই তো গুড। বড় খাওয়ার সময় কথা বলে না। এই কেমন হয়েছে বলো? তোমার তাকাতেই বলো। ভালো হয়েছে না? তুমি বলো কেমন হয়েছে? আমি গ্রানি পেট ভরে গেছি। তাহলে থাক, আর খাওয়া লাগবে না। এই অবলি না তাকায় বলো কেমন হয়েছে? মাশাআল্লাহ, মজা হয়েছে। ভেরি গুড। আব্বু কেমন হয়েছে বলো? আমি তো বললাম, কি বলেছো? আমার কাছে আমার কাছে বলো। না। এই তো বল, না। এই তো বেবি, এই তো বলতে হয়। বলবো না? তার মানে মজা হয়েছে না, বুঝতে পারছি। তোমার আম্মু রান্না করছে তো এর জন্য ভালো হয়নি।
না তাকায় বলো কেমন হয়েছে? গুড। এই কেমন হয়েছে রান্না বলো? সেই মজা হয়েছে আন্টি? আলহামদুলিল্লাহ অনেক ভালো মজা। আলহামদুলিল্লাহ। থাক তোমার পরে বলবো না। রান্না কেমন হয়েছে? রাজগুলো হয়েছে একদম 5 ফুটি, অনেক মজা হয়েছে। সুমু বলো রান্না কেমন হয়েছে? হ্যাঁ গুড। তোমার? আধা কাঁচা ভাত খাইছি। ভালো কথা তো। দাঁত আছে না দেখি? ভালো হচ্ছে, এত সুন্দর একটা প্লেস আমাদের জন্য সিলেক্ট করে দিয়েছে। প্লেসটা অনেক অবশ্য সুন্দর। তুলি না, এটা হৃদয় ভাই পাবে, ক্রেডিট গোস টু হৃদয় ভাই। হৃদয় ভাই, আপনি যদি এই ভিডিওটা দেখেন, আপনাকে আমার তোমার তরফ থেকে husband? ধন্যবাদ দিলাম। ও আচ্ছা আচ্ছা, হৃদয় ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল, তো ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মানে এই রিসোর্টটা ঠিক করে দেওয়ার জন্য। সিরিয়াসলি মেয়েদের জন্য অনেক সেফটি। আর আমাদের পক্ষ থেকে তুমি শোনো শোনো তুলি আপু, আমাদের পক্ষ থেকে ভাইয়ারে তুমি লাভ ইউ দিয়ে দিও। কে ভাইয়াকে হ্যাঁ বলবো এরকম প্লেস ঠিক করে দাও। সারাদিনই রাইট করে দিতে হয়। হ্যাঁ আমাদেরটা একটু বেশি করে দিয়ে দিও। আল্লাহ হাফেজ। আপু বলো কেমন হয়েছে? এবার তুমি বলো, এই যে ব্লগার এই না, আমি ব্লগ করি না। নো, কেমন হয়েছে বলো? ও কি এসেছে অনেক খাবার ভালো নিতে? হয়েছে, না খেয়ে এই ভিডিও করে অনেক খাবার ভরে নিতে এসে। এই খাবার দাও, বলো আমাকে খাবার দাও। খাবার দাও। কি দেব? তো এইদিকে সুমাইয়ার লগে দুষ্টামি করতেছিল যে খাবার দাও খাবার দাও। সুমাইয়া কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, সবাই আর সুমাইয়া নামে মানুষগুলাই সুন্দর রে ভাই, কি করবো। খাও। চিন্তা করতে পারেন ভাই আমার কতটা খাবার দিচ্ছে। আমি এই খাবারগুলো কমপ্লিট জীবনও করতে পারবো না, কারণ আমি এমনিতে খাবার খুবই খুবই কম খাই এখন, আর যেহেতু ডায়েট করতেছিলাম। আর আপনারা অবশ্যই জানাবেন আমাকে আগে থেকে একটু শুকনো লাগে কিনা। খুব মজা। তুলে আপু সবাই রাইট করো বলে। ডায়েট ডায়েট কন্ট্রোল এটা। এটা 2 মাস না খাওয়া ফলার পরে এটা পরিষ্কার। আমারে শিমুল ভাই বলে আপনি খাইয়েন। এলিগা খাইতাছে। এটা কিছু খায় না, আমরা কিছু খায় না। আর হারা কিছু খাইতো না, হ্যাঁ খাইতো। আয়া জানে আমার ওজন কমে গেছে। আমি লবণ চাইতেছি, তারপর মরিচ মশলা সবকিছু ঠিক আছে কিনা সেটা ট্রাই করতেছি। ট্রাই করতে এক প্লেট নিছে। সবকিছু ট্রাই করতে না। জুতা খুলে খাও, জুতার উপর পাটা রেখে খাও, তারপরে খেতে পারলাম। শুনে জুতা খুলো। তাকে কেউ নজর দিয়ে না। তোমার লাস্ট নেশা। এই ব্লগেরদের কাছে আইসা ও আমার কান দেবে, মরে দিছে। কি স্বাদ। আমার ডাইনোসরটা না খাওয়া শুকা কাউ হয়ে গেছে কাউ। হাতি হয়ে গেছে, এই মজা, এটা মজা হয়েছে বেশি। হাতি হয়ে গেছে, এটা করতে পারতা। মজা লাগছে না? আমি আর খাইতে চম্পা পারতেছি না। খাইছে, খাইয়ে যায় 2 দিন। তো এইদিকে আমি আসলে আর খাবারটা খেতে পারি নাই, সরি গো সবাইকে, কারণ এখানে প্রত্যেকটা মানুষের থেকে আমি শুধু একমাত্র নষ্ট করছি, কারণ আমি খেতে পারি না এখন, যেহেতু ডায়েট করি। আর এমনিতে আমি পোলাও খাই না, তার মধ্যে ডায়েট করতে করতে এখন আসলে ওই খাবারগুলো আর পেটের ভিতরে যায় না, তো ভাতগুলো নষ্ট করার জন্য সরি সরি সবার কাছে। তো এই যে দেখেন আমি আবার একটু চলে আসলাম, কারণ আমার এত খাবার আমার লুট হয় না। তো এই পাশে দেখলাম একটা চুরিওয়ালা আন্টি আসলো, সে চুরি বিক্রি করতেছে। আর এদিকে আমার মেয়ে খেলা করতেছে, ও তো র্যাকেট খেলা পায়ে আর কোনো খোঁজ খবর নাই। তো এদিকে তানজিন আপু আমার মেয়ের সাথে খেলা করে একটাও বাড়ি দিতে পারে নাই, এটা নিয়ে হাসাহাসি করতেছিলাম। আর এদিকে দেখলাম কেকের একটা ব্যবস্থা করলো, তো কেকের মধ্যে লেখা ছিল জিমের থেকে আমরা যে সবাই পিকনিকে আসলাম সেটা। আর ওর অবস্থা একটু দেখেন। তো যাই হোক সবাই কিন্তু খুবই মজা করতেছিল। তাহলে তো আমি এতক্ষণ নিলাম না। আমাদের মাসাল গ্রুপ থেকে এই নতুন অতিথি আসছে। না থাকলে মন ফুরফুরা হয় না আন্টি। জীবনে আপনারা গাইতেন আসেন। মনের পুরো সময় আসো। আসলাম বাবা। হ্যাঁ এটাই তো আনন্দ, ভালোবাসাই তো সব। আসেন আসেন, আন্টিদেরকে নেন, বাচ্চাদেরকে নেন। হ্যাঁ, মুরব্বি আন্টি এর সামনে। 2026 পিকনিকে আমরা জিম পার্টিদের মুরব্বিদের হাতে কেক কাটানো হয়েছে।
আন্টি আমাদের জন্য দোয়া করবেন, প্রত্যেকটা মেয়ে যেন শুকায় আমার মতো কাট হয়ে যায়। Yes, 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 একদম ভালো দোয়া একটা করতে বলছেন আন্টি, দোয়া করেন। যেন হিপটা ওনার মতো হয়। দেখি হিপটা দেখি। হ্যাঁ আল্লাহ সবাইকে ভালো রাখুক মা। হ্যাঁ, ফিয়ামানিল্লাহ, ফিয়ামানিল্লাহ। ছোট করে কাটো, শোনো না, তোমাকে দায়িত্ব দিলাম, তুমি এটা ভালো করো। এই বাচ্চাদেরকে দাও আগে। তো আমার হাতে কেকটা দেখেছেন, এটা কিন্তু আমার ছোট মেয়ে আমাকে আলাদাভাবে দিয়ে গেল, কারণ ও থাকা মানে আমার কোনো খাওয়া দাওয়ার কোনো কিছু টেনশন নাই। ও সবসময় ফোকাস করে। আমি আমার মেয়েকে কী ফোকাস করব যে ও কি করতেছে না করতেছে, ও উল্টা আমাকে দেখে যে আমি কি খেলাম না, কোথায় বসছি, চেয়ার পেয়েছি কি না, খাবার পেয়েছি কি না, ওইগুলো খুবই খেয়াল করে। মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন। আর বড় মেয়েকে নিয়ে আসতে পারিনি, ওর কোচিং ছিল, কোচিংয়ে পড়া ছিল, যেহেতু সামনে মেট্রিক দিবে, সবাই দোয়া করবেন। আর আমি কিন্তু আবার শাড়ি পরেছি, শাড়িটা চেঞ্জ করলাম, 3 পিসটা। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাকে, শাড়িতে বেশি ভালো লাগে নাকি 3 পিসে। রেডি, 1 2 3। হয়ে গেছে। তুমি একলা 1 2 3 নেক্সট টাইম এর থেকে বেটার জায়গায় যাব আমরা ইনশাআল্লাহ। লাভ ইউ অল। আলহামদুলিল্লাহ, খুবই মজা কাটলো। ছোটোখাটোর মধ্যে পিকনিকটা আমাদের অনেক ভালো কাটছে। সবাই হাই হ্যালো বাই দিয়ে চলে যাচ্ছি। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।